হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নুডলসের খুবই সহজ এবং অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সানজিদাস কিচেনের পাশে থাকবেন। রেসিপির জন্য প্রথমে 2টা ডিম ভেঙে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ লবণ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। অপর পাশে চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিলাম। এতে 1 চামচ তেল দিয়েছি রান্নার। পানি বলক আসলে এখানে সেদ্ধ হওয়ার জন্য নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো একটু ভেঙে দিয়েছি। এখানে আমি ম্যাগি নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। নুডলসটা সিদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিব এবং একই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। যে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে ঝরঝরে করে ভেজে নিব এবং ডিমগুলো অন্য আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে ডিম ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণ 1/4 কাপের মতো হবে। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই নুডলস রান্নার ক্ষেত্রে এখানে আমি চিকেন ব্যবহার করেছি। খুবই অল্প পরিমাণ চিকেন টুকরো করে নিয়েছিলাম। ব্যবহার করছি চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি এবং চিকেন দুটোই স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সিজনাল যে সবজি পাওয়া যায় সেটা দিয়েও রান্না করা যায় এই নুডলস রেসিপিটা। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চিকেন এবং চিংড়ি একটু স্পাইসের জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। একটু ভালো করে ভেজে নেব। নুডলস আমরা অনেকেই বাসায় খেতে পছন্দ করি, তবে সেটা যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু আর কথাই নেই। নুডলসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে। এখানে আমি 3 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা অবশ্যই পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। ভেজে রাখা ডিমের থেকে কিছু ডিম এখানে ব্যবহার করে নুডলস মশলার সাথে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর অর্ধেক ডিম রেখে দিয়েছি। নুডলসগুলো মশলার সাথে মেশানোর পরে বাকি অর্ধেকটা ডিম ব্যবহার করব। নুডলসের ভিতরে যে মশলা ছিল 3 প্যাকেটের সাথে 3 প্যাকেট মশলা ছিল, সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম। লবণের পরিমাণ খুবই কম ব্যবহার করেছি যেহেতু মশলাটা লবণযুক্তই ছিল। লবণের পরিমাণটা অবশ্যই কিন্তু চেক করে দিতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। নুডলসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না আজকে পর্যন্তই। একটু সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কত কালারফুল হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আমার পরিবারের সদস্যরা কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।